আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তুমি বুঝি আমাকে ভোট দেবে না? যা ভেবে দেখলাম তাতে করে না, এই পার্বতী তো অনেকক্ষণ হলো বেরিয়েছে, এখনো তো এলো না, কোথায় গেল? এসে গেছি। এই তো আরে আরে ভুবনপুরের ট্রাস্টি, মায়ের ট্রাস্টির ওখানকার চেয়ারম্যান এসছেন, সভানেত্রী এসছেন। দাঁড়িয়ে আছিস কি? আরে চার ব্যবস্থা কর, জলের ব্যবস্থা কর। আরে বসুন 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 বসুন, আপনি বসুন। খুব মজা করছো না তোমরা আমাকে নিয়ে? হ্যাঁ, এই শোনো, মজা তো আজকে ভোট চাইতে গিয়ে হয়েছে। মা জানো কি করেছে তোমরা? জানি ভুবনপুরে কে কি করছে, কি বলছে, কি করছে সবকিছু আমার জানা। আমার তো দুটো চোখ দুটো কান নয়, আমার অনেকগুলো চোখ অনেকগুলো কান। আর সবকিছু জেনে বুঝেও তুমি চুপ করে থাকবে, তাই তো? এই দাঁড়াও, কোথায় গেছিলে? ওমা, আপনি তো জানেন ভোটের প্রচারে গেছিলাম। ভোটের প্রচার? কার হয়ে ভোটের প্রচার করছো তুমি? কি ভেবেছিলে আমি কি জানতে পারবো না? আমি কাছে মুখ দিয়ে চলি? বেশ, তাহলে পরিষ্কার করেই বলি, আমি ভোটের প্রচারে গেছিলাম এবং যাকে আমি মন্দির কমিটির সভানেত্রী হিসেবে দেখতে চাই তার হয়ে প্রচারে গেছিলাম। কি করবেন আপনি? এ বাড়িতে আটকে রাখবেন সেটা আপনি চেষ্টা করতে পারেন, কিন্তু জানবেন পারো কিন্তু আমাকে নিতে আসবে, আর তার সঙ্গে আসবে এই ভুবনপুরের সমস্ত বউ আর মেয়েরা। লক্ষ্মী, চিৎকার করবেন না। আপনাদের এই চিৎকার শুনতে শুনতে না এই ভুবনপুরের সমস্ত মেয়েরা চিৎকার করতে শিখে গেছে, আর তারা যখন একজোটে চিৎকার করা শুরু করবে সেটা কিন্তু আপনি সামলাতে পারবেন না। একজোট? আরে জোট ভাঙার কাজ আমি রায়বাড়ি থেকে শুরু করব। প্রতাপ, তুমি এই রায়বাড়ির বাইরে পা বাড়িয়েছিলে কি জন্য? লক্ষ্মীমা যেতে বলেছিল তাই গেছি। ঠিক আছে, কিন্তু আজকের পর থেকে আমার অনুমতি ছাড়া তুমি আর এই বাড়ির চৌকাঠের বাইরে পা রাখবে না। তাই নাকি? কেন? আমি বলছি তাই, কারণ তুমি আমার স্ত্রী, তাই। সেই কথাটাই তোমাকে আমি মনে করিয়ে দিতে চাই, আমি তোমার স্ত্রী। তাই স্ত্রীর সম্মান যদি তুমি আমাকে না দাও তাহলে আমার কাছ থেকেও স্বামীর সম্মান আশা করো না, কেমন? ও, তার মানে তুমি আমার কথা শুনবে না? না, সেটা তো বলিনি। স্বামী স্ত্রী একে অপরের কথা অবশ্যই মানবে, কিন্তু জোর করে চাপিয়ে দেওয়াকে নয়। স্বামী স্ত্রীর সম্পর্কটা শ্রদ্ধার, প্রভু আর ভৃত্যের দল। আর এই কথাটা তোমরা মানে ভুবনপুরের পুরুষেরা এবার বুঝতে পারবে, কারণ ভুবনপুরের হাওয়া এখন উল্টো দিকে বইছে, আর সেই হাওয়ায় পাল তুলেছে আমাদের দাদামণি। তাই বুঝতে তো তোমাদের হবেই, কেমন? চলে এসো লক্ষ্মীমা। দেখলে বাবা কিরকম অপমান করে গেল আমায়? শুধু তোর অপমান করেনি, এই রায়বাড়ির সমস্ত পুরুষদের অপমান করেছে। তবে একটা কথা মনে রাখিস, যে হাওয়ার কথা বললো, এই মন্দির কমিটির চেয়ারম্যান হয়ে যদি মাথায় উঠে বসে তাহলে হাওয়া কিন্তু ঝড় হয়ে যাবে, আর এই ঝড় কিন্তু আমরা কেউ ঠেকাতে পারবো না। চিন্তা করো না বাবা, ওই 23 জন ভোটারের মধ্যে সবার কপালে বন্দুক ঠেকিয়ে আমার ছেলেরা তোমাকেই ভোট দেওয়া করাবে, আর বাকি রইল ওই পারুর মহিলা বাহিনী। দেখি ওরা কত উঠছে উড়ুক। মহিলা বাহিনী রুখতে না, বুঝলি প্রতাপ, গায়ে জোর লাগে না, লাগে হচ্ছে গিয়ে বুদ্ধির জোর। দাদা বলছি, কমিটি মেম্বারদের হাতে টাকা দিয়ে তুমি ওদের হাত করতে পারবে না? মনে হচ্ছে হবে না। রায় সাহেব বলছিলাম যে মানে ওই আমাদের প্রেসিডেন্ট ইলেকশনে
সৌমিত্র ব্যাপারে ওই গানের মেয়েদের নিয়ে এসেছিল না? গান নয়, নাচ। নিচে নেচে নেচে এসেছিলে না, মনে নেই? গানের মেয়ে, নাচের মেয়ে। ওই সেরকম ভাবেই যদি কিছু। আচ্ছা, তার মানে হচ্ছে গিয়ে ওই নাচের মেয়েদের এনে নাচ করিয়ে সোম জিতেছিল। দাদা, তুমি তাহলে এবার কি ভাবছো? ভাবছি মাথায় একটা বুদ্ধি এসে, এদিকে আয়। হ্যাঁ, এক সালেই মাত। মাত বলে মাত, এটা করে কিস্তি মাত। হ্যাঁ, আসলে লক্ষ্মী তো ওই মানুষটার সঙ্গে অনেকদিন ঘর করেছে। ও জানে ওর বিরুদ্ধে লড়তে গেলে কি করতে হবে। তাই বলে ভাবিস না যে পার্থসারথী রায় কিন্তু চুপ করে বসে আছে। কথাটা কিন্তু ওর কানে পৌঁছে গেছে। ও কিন্তু ঠিক পাল্টা চাল দেবে। হ্যাঁ, দেখো শুভ কাকা, টোটাল ভোটার হচ্ছে 23 জন। তার মধ্যে বাবাকে বাদ দিলে আমায় নিয়ে 22 জন। তার মধ্যে 20 জনকেই আমি গিয়ে পার্সোনালি কথা বলে আমাকে ভোট দেওয়ার জন্য কথা বলে এসেছি। বাকি কমিটি মেম্বার ছাড়া আর একটাই ভোট রয়েছে আমাদের গ্রামের প্রেসিডেন্টের, আর তার ভোটটা তো আমি পাচ্ছি। আচ্ছা, তাই নাকি? তা আমি কখন বললাম ভোটটা দেবো? ও তাই বুঝি? তুমি বুঝি আমাকে ভোট দেবে না? যা ভেবে দেখলাম তাতে করে না। বাবা, হ্যাঁ, এই ফোনটাই নতুন সিম ভরে দিয়েছি। ঠিক আছে, তাহলে এখানে কমিটির মেম্বারদের সমস্ত নাম আছে, নাম্বার আছে। দে ওটা দে। দে। এই যে ধরো, ফোনটা করো। হ্যালো, চিনতে পারছো কে বলছি বলো তো? কে? এই সারাদিন দোকানের সামনে দেখা হয়, এরকম করে বললে কি করে হবে বলো তো? ফ্যাল ফ্যাল করে আমার দিকে তাকিয়ে থাকো। এই মেরেছে দোকানের সামনে দিয়ে তো যে মেয়ে যায় তারই তো আমি দেখি। এইটা আবার কোনটা? কি হলো? এবার চিনতে পেরেছো তো? হ্যাঁ হ্যাঁ, চিনেছি, খুব ভালো করে চিনেছি। জানো, তোমার ফোন নাম্বার জোগাড় করতে আমার কত কষ্ট করতে হয়েছে। এই দুষ্টু সারা জীবন কি ফ্যাল ফ্যাল করে তাকিয়েই যাবে, দেখতেই থাকবে, দেখা করবে না আমার সাথে? করবো তো, নিশ্চয়ই করবো। কোথায় করবো বলো? মানে সবার সামনে তো আর। আরে সবার সামনে কেন, আমাদের ওই যে বেলতলার জঙ্গল, সন্ধ্যাবেলা কেউ আসে না ওখানে, তুমি আর আমি। হ্যাঁ, ভেরি ব্যাড দাদামণি, তুমি পার্বতীকে ভোট দেবে না? হ্যাঁ, দেবো কি দেবো না সেটা ভাবতে হবে, ভাবনা চিন্তার বিষয়। ভুবনপুরের প্রেসিডেন্ট বলে কথা, ঠিক কিনা? এখন তার ভোট চাইতে গেলে তাকে বলতে হবে যে প্রেসিডেন্ট মশাই, দয়া করে আপনি আমাকে একটা ভোট দেবেন। সেরকম করে বললে ভেবে দেখবো। কি বল? এই শোনো, আমার না বয়ে গেছে তোমার ভোট পেতে। হ্যাঁ, তোমাকে দিতে হবে না আমাকে ভোট, তুমি যাও গিয়ে তোমার ওই শ্বশুর মশাইকে ভোট দাও।